আসসালামু আলাইকুম, আমি সিফাত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন ফটোশপ দিয়ে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিই। এরপর ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ নিয়ে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। ডকুমেন্টটি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিয়ে ক্লিক। এখান থেকে ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি। এরপর উইথ হচ্ছে 1280, হাইট হচ্ছে 720, রেজুলেশন 300, কালার মোড RGB, আর এখান থেকে বিট হচ্ছে 16 বিট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এরপর ক্রিয়েট। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে ব্যাকগ্রাউন্ড, দেন প্লেস। ব্যাকগ্রাউন্ডটি চতুর্দিকে ফিট করে নিব। ওকে, তারপর ওকে। এরপর মডেলের ইমেজটি আনব। মডেলের ইমেজটি আনার জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন মডেল ইমেজ, দেন প্লেস, দেন ওকে। এরপর মডেলের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। মডেলের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সাবজেক্ট সিলেকশন টুল ইউজ করব। প্রথমে শুধু মাথাটুকু সিলেক্ট করার চেষ্টা করব। দেন আবার পরের অংশটুকু সিলেক্ট করার চেষ্টা করব। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে লেয়ার ম্যাক্স করে দেব। এরপর ছবিটি রাইট সাইডে নিয়ে আসব, দেন কন্ট্রোল T, দেন ক্লিক হরিজন্টাল। দেন ওকে। এরপর আমরা লেয়ার স্টাইল অ্যাড করব। মডেলের ইমেজের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টস থেকে স্ট্রোক, প্রথমে হোয়াইট স্ট্রোক, দেন ওকে। এখানে সাইজ হবে 10, দেন ওকে। এরপর মডেলের ইমেজের লেয়ারটা কন্ট্রোল J দিয়ে কপি করে নিব। দেন নিচের লেয়ারে স্টকে ডাবল ক্লিক, দেন কালার এখান থেকে ব্ল্যাক কালার করে দেব, দেন ওকে। এরপর এটাও 10, সাইজ হবে 10, তারপর ওকে। এরপর পিছনে শ্যাডোর মতো যে এফেক্টটা ছিল সেটা দেওয়ার জন্য আমরা কিবোর্ডের রাইট অ্যারো এবং আপ অ্যারো চাপব। দেন মডেলের ইমেজের কাজ শেষ, কন্ট্রোল G, মডেল IMAG, ওকে। এরপর আমরা টেক্সট নিয়ে কাজ করব। আমার মেইন ডিজাইনের টেক্সটগুলো এরকম ছিল। এখান থেকে আমি টেক্সটগুলো আমার ডিজাইনে নিয়ে আসি।
এরপর টেক্সটের স্টাইলগুলো আমি আউট করে দিই আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য লেয়ারগুলো আবার সেম ভাবে অ্যাড করব। প্রথমে ছিল আচ্ছা, এটাও ডিলিট করে দিই। এরকম জাস্ট সিম্পল লেখা, এরপর এগুলোর উপর আমি লেয়ার স্টাইলগুলো অ্যাড করব। আচ্ছা, প্রথমে আছে আমার ডিজাইনের এই লেয়ারটাকে আমরা কপি করে নিব, নিচের লেয়ারে আসব, আসার পর এখানে ডাবল ক্লিক করার পরে এটার কালার আমি হোয়াইট করে দেব, দেন ওকে। এরপর এটা আমি একটু রাইট সাইডে একটা ক্লিক আর একটা ক্লিক, দেন ওকে। নিচে ডাউন এরাতে একটা ক্লিক, তারপরে এই লেয়ার স্টাইল অ্যাড করা হয়ে গেল। এরপরে আছে আমার প্রফেশনাল লেয়ারটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, নিচের লেয়ারের কালারটা আমরা হোয়াইট করে দিব, দেন ওকে। এরপর এটাও সেম ভাবে আমরা রাইট অ্যারো আর হলো আপ অ্যারো, বাট এখানে আমার স্ট্রোক অ্যাড করা ছিল। আমরা আগে প্রথমে এটাতে স্ট্রোক অ্যাড করে নিই, তাহলে কপি লেয়ারটা ডিলিট করে দিয়ে আগে স্ট্রোকটা অ্যাড করে নিই। প্রফেশনাল লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টস থেকে স্ট্রোক, আচ্ছা ব্ল্যাক স্ট্রোকই থাকবে 2, স্ট্রোকের সাইজ থাকবে 2, আউটসাইড হবে, দেন ওকে। এরপর আমরা এটাকে কপি করে নেব, কন্ট্রোল জে, তারপরে নিচের লেয়ারের কালারটা আমরা হোয়াইট করে দেব, আর উপরের লেয়ারের কালারটা আমার ইয়েলো ছিল, তাহলে উপরের লেয়ারের কালারটা আমরা হলুদ করে দিই। এরপর নিচের লেয়ারটা আমরা রাইট অ্যারো, দেন ডাউন অ্যারো, দেন ওকে। তাহলে আমার নিচের ডিজাইনের লেয়ার স্টাইল অ্যাড করা হয়ে গেল এবং প্রফেশনালের লেয়ার স্টাইল অ্যাড করা হয়ে গেল। এরপরে আছে থাম্বনেইলেও সেম ভাবে করব। এটাতে শুধু স্টক দেওয়া আছে, এটা আমরা কপি করে নেব কন্ট্রোল জে দিয়ে, নিচের লেয়ারে আসার পর এটা আমরা ব্ল্যাক করে দিব, দেন ওকে থাম্বনেইল। এরপরে এটা আমরা ডাউন অ্যারোতে নিচে ক্লিক দিব, দেন রাইট অ্যারোতে নিচে আবার ডাউন অ্যারো, আবার রাইট অ্যারো। এরপর সেম ভাবে ইউটিউব লেখা লেয়ারটা কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে, দেন নিচেরটা আমরা ব্ল্যাক কালার করে দিব, দেন এটাও সেম ভাবে আমরা রাইট অ্যারো এবং লেফট অ্যারো দিয়ে স্টাইলটি অ্যাড করে নিব। এই ছিল আমার টেক্সট ইফেক্ট।
এরপর আমরা এই লাইনগুলো অ্যাড করব। লাইনগুলো অ্যাড করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল থেকে এখান থেকে এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক। এটা একটু, হ্যাঁ। এরপর এর সাইজ আমরা চাইলে কমিয়ে দিতে পারি। ওকে। এরপর এই শেপটার লেয়ারে ক্লিক দিয়ে ডাউন অ্যারো এবং লেফট অ্যারো দিয়ে কর্নারগুলো ঠিক করে নিতে পারি। এরপর কন্ট্রোল জি দিয়ে এটা কপি করে কন্ট্রোল টি দিয়ে এই সাইডে নিয়ে এসে ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরিজন্টাল করে দিই। তারপরে এটাও সেম ভাবে নিচে আমরা বসে দিই, দেন ওকে। এইভাবে আমি আমার আর লাইনগুলো বসাইছিলাম সেম এরকম। এরপরে ছিল আইকন। আইকনগুলো আমি এআই ফাইল থেকে নিয়ে আসছিলাম। আইকনগুলো ছিল আমার ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার আর ইনস্টাগ্রাম। এরপর আমি এগুলো এক এক করে আমি আমার ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসছিলাম। তার আগে আমি আমার ফাইলে যাই। এরপর আমি এগুলো এখান থেকে আমি ফটোশপে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি সবগুলো সেম ভাবে। ওকে, ওকে। এরপর চারটা লেয়ার আমি শিফট ধরে সিলেক্ট করার পর অ্যালাইন করে দেব। এরপর কন্ট্রোল টি দিয়ে সবগুলোকে একসাথে সমানভাবে ছোট করে নেব। এরপর একটা একটা করে অ্যালাইন করে নেব। দেন আবারও এগুলো অ্যালাইন করে নেব। আচ্ছা, এরপর এটা কন্ট্রোল জি তে গ্রুপ করে নেওয়ার পরে কন্ট্রোল টি এখানে এইভাবে রাখার পরে আমরা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ধরে এইভাবে করে দেব, দেন ওকে। এইভাবে এই আইকনগুলো আমি আমার আগের ফাইলে নিয়েছিলাম, দেন এটা আমি ডিলিট করে দিয়ে আগেরটা আমি বসে দেব। আচ্ছা, এরপর সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করে নেওয়ার পর সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল ধরে মাঝখান দেওয়ার পরে একটু বড় করতে চাইলে কন্ট্রোল টি দিয়ে বড় করার পর ওকে, আবার কন্ট্রোল ধরে অ্যালাইন করে দিতে হবে। দেন ওকে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটি আমার কমপ্লিট।
আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।